এই অনুষ্ঠানে সম্প্রচারিত বক্তব্য বক্তার নিজস্ব মতামত। এই বক্তব্যের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো মতেই দায়ী নয়। মমতা হাটাও কন্যা বাঁচাও, হুগলিতে বিজেপির কন্যা সুরক্ষা যাত্রা। শুভেন্দু অধিকারীর কড়া বার্তা। জি কর মেডিকেল কলেজ থেকে কসবা। সম্প্রতি একের পর এক ঘটনায় রাজ্যের নারীদের উপর নির্যাতনের খবর প্রকাশ্যে আসছে। সেই প্রেক্ষিতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীদের নিরাপত্তার দাবিতে উত্তাল রাজনৈতিক মহল। সেই আন্দোলনেরই অঙ্গ হিসাবে আজ বিজেপির হুগলি সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত হল কন্যা সুরক্ষা যাত্রা। হুগলির মগরার রামকৃষ্ণ সিনেমা হল চত্বর থেকে শুরু হয় এই যাত্রা এবং শেষ হয় মগরা স্টেশনের সামনে এক বিশাল সভার মাধ্যমে। হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক, বিশেষ করে মাতৃশক্তির বিপুল অংশগ্রহণে এই যাত্রা এক বিশাল রূপ নেয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা, সনাতন ধর্মের সেবক হিসেবে পরিচিত এবং বিজেপির জনপ্রিয় জননেতা শ্রী শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শুনিয়ে অভিযোগ করে বলেন, রাজ্যে নারী সুরক্ষা বলতে কিছু নেই, প্রশাসন নীরব, দোষীরা রক্ষা পাচ্ছে শাসক দলের আশীর্বাদে। আজ হিন্দু মেয়েদের উপর আক্রমণ হচ্ছে, কাল গোটা সমাজ বিপন্ন হবে। এই সরকারের পতন একমাত্র উপায়। তিনি আরও বলেন, মমতা হাটাও কন্যা বাঁচাও, এটাই আজকের দিনের ডাক। হিন্দু সুরক্ষা, নারী সুরক্ষা, ধর্মরক্ষা, এই তিনটি ইস্যুতেই এখন হিন্দু সমাজের ঐক্য গড়ে তুলতে হবে। এই সরকার হিন্দু বিরোধী মা বোনদের নিরাপত্তাহীনতায় ঠেলে দিচ্ছে। সভার মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী রাজ্য জুড়ে তৃণমূল সরকারের অপশাসনের বিরুদ্ধে একজোট হয়ে রাস্তায় নামার বার্তাও দেন। তিনি বলেন, বাংলায় আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, আমাদের মা বোনেরা আজ অসুরক্ষিত। হিন্দু ধর্ম, সংস্কৃতি ও সমাজ রক্ষা এখন সময় জাগরণের। বিজেপির এই কর্মসূচিতে হুগলি জেলার শীর্ষ নেতৃত্ব এবং কার্যকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন একাধিক মণ্ডল ও জেলা স্তরের নেতৃবৃন্দ। যাত্রার প্রতিটি ধাপে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। সর্বোপরি রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদ এবং হিন্দু সমাজের নিরাপত্তার দাবিতে বিজেপির এই যাত্রা রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। নারীদের সুরক্ষার নেতৃত্বে বিজেপি আন্দোলন চলবে। নারীদের সুরক্ষার নেতৃত্বে বিজেপির আন্দোলন চলবে। তৃণমূল তোমায় জানাই ধিক্কার। আরেকটা বলি, ধর্ষকদের সরকার, ধর্ষকদের সরকার, ধর্ষকদের সরকার, গলার ভালিয়া বাড়িয়ে দর্শকদের সরকার, দর্শকদের সরকার। পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী সাবিত্রী। বাণিজ্যকে টিকিট দেবে না, ওই জন্য এখন একটু মতো কম্পিটিশন করছে। কিন্তু জঙ্গিদের পাশে দাঁড়ালো, যে জঙ্গিরা নাকি টুরিজম পছন্দ করে, টুরিস্টদের মানে না বলে জঙ্গিদের হয়ে সাফাই দিচ্ছেন। না, ওর এলাকায় ওকে তো মানিক চকে ও পিছিয়ে আছে, ওই সব করছে। 8 মাস পরে নির্বাচন, সেই নির্বাচনে তোলামূলের টিকিটটা দরকার এবং চুরির লাইসেন্সটা রিনিউয়াল করা মতলব আছে। এইসব কথা বলছে বলে আপনি প্রচারে দিচ্ছেন, আপনাদের মতো বহুল প্রচারিত চ্যানেল এইসব কথার জন্য দিচ্ছেন। দাদা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনাবাহিনীকে অপমান করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদের ভিতর ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরকে অপমান করছে এবং পিওকে কে বলছে আজাদ কাশ্মীর। কি বলবেন? পিওকে, যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেটাকে আজাদ কাশ্মীর। এবং সংসদে যারা আছেন, তৃণমূল কংগ্রেস একটি অ্যান্টি ন্যাশনাল পার্টি, সবাই জানে। তৃণমূল কংগ্রেস রাষ্ট্রের পক্ষে কোনো কাজ করে না। তারা এখানে পিএফআই, সিমি, বাংলাদেশের জামাত, হেফাজত, রাজাকার সহ এই ধরনের লোকেদের দিয়ে পশ্চিমবঙ্গটা যাতে সর্বনাশ হয় সেই ব্যবস্থা করছে। 540 কিলোমিটার সীমান্তে যে বেড়া দেওয়ার জন্য জমি দেওয়া হয়নি বিএসএফকে, এটাও একটা কারণ। তৃণমূলের রাজ্যসভায় গেছিলেন আমাদের হাসান ইমরান, তিনি ছিলেন সিমির একজন নেতা। পিএফআই নিষিদ্ধ সংগঠনের প্যারেড হয়েছিল শামসেরগঞ্জ, মুর্শিদাবাদে, সেখানে অংশগ্রহণ করেছিলেন ফরাক্কার এমএলএ মনিরুল ইসলাম। বাংলা ভাষা নিয়ে চিৎকার করছেন,
মমতা ব্যানার্জির আজকে বাম সাইডে যিনি অ না ব নিয়ে ঘুরছিলেন, ফিরাদ হাকিম, তিনি কিছুদিন আগে ধর্মীয় সভায় দাঁড়িয়ে বলেছেন, আমি সেদিনই খুশি হব যেদিন বাংলার মানুষ 50% বেশি উর্দুতে কথা বলবে। বিরোধীদের দাদা গতরা 18 নতুন প্রকল্প পাড়ায় পাড়ায় সমাধান, সেখানে 10 লক্ষ টাকা ঢপবাজি। তাহলে কি আগে কোনোদিন কাজ হয়নি, রাস্তাঘাট এখনো হয়নি? তাহলে না, উনি তো এবারে প্রথম ভোটে লড়ছেন। 14 বছর তো ভূত মুখ্যমন্ত্রী ছিলেন। ওনার কাছে চাকরির হিসাব নেই, শিল্পের হিসাব নেই, উন্নয়নের হিসাব নেই, কতগুলো এয়ারপোর্ট হয়েছে, কতগুলো সমুদ্র বন্দর হয়েছে, কি করেছেন তার কোনো হিসাব নেই। কত ছেলেকে চাকরি দিয়েছেন, ছেলে মেয়েকে। এই তো 2011-তে যেদিন সিপিএম যায় 1,98,000 কোটি টাকা ঋণ ছিল, আজকে 7 লাখ কোটি টাকা ঋণ। সিপিএম যেদিন যায় 5,20,000 পরিযায়ী শ্রমিক ছিল, আজকে 60 লক্ষ পরিযায়ী শ্রমিক। সিপিএম যেদিন যায় তখন তো কর্মবিনিয়োগ কেন্দ্রগুলো ছিল 51টা, এখন তো কর্মবিনিয়োগ কেন্দ্রগুলো তালা লাগিয়ে দিয়েছে যাতে বেকারের সঠিক হিসাব না পান। এখন বেকারের সংখ্যা হচ্ছে এডুকেটেড বেকার 2,15,00,000। শিল্পের শ্মশান করেছে, এই ডানকুনিতে বিস্কুট কারখানা চলে গেছে, সিঙ্গুরের তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে তুলিয়েছে, ভদ্রেশ্বর জুট মিল, তেলেনীপাড়া জুট মিল, লাইন করে আপনার হুগলি নদীর তীরে যত শিল্প ছিল সমস্ত শিল্প তালাচাবি এর সময় লেগেছে। সিপিএম কিছুটা শুরু করে দিয়ে গেছিল, বাকি গেছে। উনি কিছুদিন আগে যে এসেছিলেন হিন্দ মোটর, মিস্টার গুপ্তার চিটিংবাজি, উনি বলেছিলেন রেলের কোচ তৈরি হবে, কি হচ্ছে 3 বছর হয়ে গেল। উনি যে হিন্দ মোটরে এসে শিলান্যাস করেছিলেন, নারকেল ফাটিয়েছিলেন, তার 3 বছর করে দেখুন তো ওখানে গরু চড়ছে। উনি 14 বছর কিছু করেননি, এই রাজ্যটাকে সর্বনাশ করেছেন, সব হাফ দাঁড়ি কেটে রেখে দিয়েছেন। আইসিডিএস 5,000, আশা 2,000, সিভিক ভলেন্টিয়ার 10,000, কন্ট্রাকচুয়াল সব অফিস শেষ, কর্মচারীদের ডিএ নেই। 8,200 স্কুল বন্ধ করেছেন। উনি বাংলা ভাষার জন্য কথা বলছেন। অধিকাংশ উনি কেন করছেন? যাতে সব গার্ডিয়ানরা ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে পাঠায়। আমি যদি হাত তুলতে বলি 80% লোকের হাত উঠবে ছেলে মেয়েরা প্রাইভেট স্কুলে পড়ে। প্রত্যেকবারে বিধানসভাতে একটা করে প্রাইভেট ইউনিভার্সিটি বিল আছে। গতবারে সত্যম রায়চৌধুরী স্পোর্টস ইউনিভার্সিটির বিল এসেছে, তার আগের বারে ভবানীপুরের মিরাজ স্যার ভবানীপুর ইউনিভার্সিটির বিল এসেছে। পুরো এডুকেশন সেক্টরটাকে বিক্রি করে দিয়েছে প্রাইভেটদের হাতে। হেলথ সেক্টরও তাই। স্বাস্থ্য সাথীর কার্ডে কার চিকিৎসা হয়? কার চিকিৎসা হয়? সব নার্সিং হোমে গেলে বলে কার্ড না ক্যাশ, যদি কার্ড বলেন বলে সিট নেই। কেন এখনো লোক ভেলোরে যায়, মুম্বাইতে যায়, বাঙ্গালোরে যায়? কেন আয়ুষ্মান ভারতের কার্ড এখানে চালু হয় না? উত্তর দিতে পারবেন? আর এদের সব ফাটা পায়জামা ছিল। তপন দাশগুপ্ত, তপন মজুমদার, এই অসীমা পাত্র, এখন তো কুকুর ধরার লোক আছে, ব্যাগ ধরার লোক আছে, ছাতা ধরার লোক আছে। এদের দেখছেন না, এদের নিজেদের চরিত্র। আমি কি বলবো ভাই, পাশের বলাগড়ের এমএলএ বলছে, কি বলছেন? হুগলি জেলা সাংগঠনিক মাননীয় গৌতম চ্যাটার্জি মহাশয়, বলাগড় 1 মণ্ডল তরফ থেকে নারী সুরক্ষা যাত্রা, যেটা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলনেতা আমাদের মগরা রামকৃষ্ণ সিনেমা হল থেকে পদযাত্রা করে মগরা স্টেশন পর্যন্ত এখানে এলেন। এসে একটি জনসভার মাধ্যমে আমাদের পশ্চিমবাংলার সম্পূর্ণ যারা বিজেপি কর্মী রয়েছেন, এছাড়াও হুগলি ডিস্ট্রিক্টে প্রতিটি মানুষকে বার্তা দিলেন যে মাননীয় যে আমাদের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন, যাকে আমরা সবাই স্বনামধন্য দিদি বলে ডাকি, আজকে তিনি নারীদের নামে কি বঞ্চনা, নারীদের ওপর কি অত্যাচার নামিয়ে নিয়ে এসছে। আজ আমরা এই মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে এখানে যে জনসভা করলাম, সেখান থেকে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী তিনি পুরো পশ্চিমবাংলায় এই বার্তাটা পৌঁছে দিলেন যে
আজ আমরা যেভাবে বাঙালি হিন্দুরা যেভাবে আমরা অত্যাচারিত, বাঙালি মায়েরা বাঙালি বোনেরা যেভাবে অত্যাচারিত, সেই প্রতিবাদ কিভাবে করতে হবে 2026-এ, সেই প্রতিবাদের লক্ষ্যে আজকে আমাদের এই নারী সুরক্ষা যাত্রা। সুমন চক্রবর্তীর রিপোর্ট, হুগলি টাইমস। ডাক দিয়েছেন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়।